গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছো? আশা করি ভালোই আছো। তো আমার তরফ থেকে সবাইকে ভালোবাসা রইল আর শুভেচ্ছা রইল সব জামাইদেরকে। আহ, জামাই ষষ্ঠী উপলক্ষে শুভেচ্ছা রইল। তো আজকে সারাদিন কি কি করব জামাই ষষ্ঠী উপলক্ষে তোমাদের সাথে শেয়ার করব। আর জানোই তো, সব মেয়েরা জামাইদেরকে নিয়ে আজকে বাবার বাড়ি যাবে ষষ্ঠী খেতে। তো আমিও যাব আজকে। সারাদিন কী কী হবে তোমাদের সাথে আমি শেয়ার করব। সকাল সকালবেলা উঠে কিন্তু সব কাজকর্ম সেরে আমি দেখো বাইরে চলে গেলাম। ঘর ঝাড় থেকে দেওয়া, মোচা লাগানো সব কিছু হয়ে গেল। এখন আমি চলে গেলাম উঠান ঝাড় দিতে। তো আমার উঠান ঝাড় দিয়ে আমি চলে গেলাম স্নান করতে। আজকে যেহেতু ষষ্ঠী পুজো, তাহলে সকাল সকালবেলায় স্নান করে পুজো দিতে হবে, রান্নাটা পরে করব। তো ঠাকুর ঘরে চলে আসলাম। দেখো ঠাকুর ঘরে এসে কিন্তু আমার মোটামুটি দেখো বুক টুক সাজানো সব কিছু হয়ে গেল এখানে। তো বুক টুক সাজিয়ে আর মাঝখান দিয়ে আমি ষষ্ঠী পুজোর যে সুতোগুলো বাঁধতে হয় এগুলো রেডি করলাম। যদিও আমাদের নিয়ম আছে অনেকগুলাই, আমি এত কিছু পারি না। আমার শাশুড়ি মা যা কিছু সব কিছু করে উনি, আমি শুধু গোসাইয়ের কাছে একটু যতটুকু পারি আমার মনে মর্জিয়ে আমি সেটাই দিই। এখানে দেখো আমার পুজো কিন্তু মোটামুটি শেষের পথে। তো শাশুড়ি মা পুজো টুজো ভালো মতো করতে পারে, নিয়ম কারণ সব কিছু জানে। তো উনি করে, আমাকে বলে যে তুমি যতটুকু পারো অতটুকুই করো। তো জামাই আসবে, জামাইকে নিমন্ত্রণ করলাম। তো এখানে দেখো আমি জামাইকে যে ষষ্ঠী দেবো এটা রেডি করতেছি। সব কিছু আস্তে ধীরে বসে রেডি করে তারপরে যাব রান্নাঘরে। তো আমি চলে আসলাম কিন্তু রান্নাঘরে এসে আমি ডাল আর ভাতটা বসালাম। তো এক হাতে কাজ, এদিকে ডাল আর ভাত বসিয়ে আমি অন্য আয়োজনগুলো করছি। আস্তে ধীরে করে সব কিছু করব, মানে একা একা, একদিকে কাটা বাটা একদিকে রান্না। তো দেখো আমার সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। আর এদিকে আমার কিন্তু ভাত, ডাল, একটু আমের চাটনি, তারপর মাছের তরকারি এইসব কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন মাংসটা আর পনির তরকারি আর মাছ ঝোল রয়ে গেছে। তো এদিকে মোটামুটি আমার রান্না বাড়াও শেষ। এমন মুহূর্তের সময় আমার জামাই আর মেয়ে আসলো। তো বলছে সকাল সকালবেলায় আসবে, কিন্তু যতই বলুক না কেন সকালবেলা সবার সংসারে একটু কাজ থাকে। সব কিছু সেরেও আসলো। আমার অল্প একটু বাকি ছিল ঠাকুরঘরের কাজ। তো ঠাকুরঘরের আমি বাকি কাজটাও করে নিলাম, করে জামাইকে বললাম ষষ্ঠী খেতে। যদিও জামাইয়ের তারাদের নিমন্ত্রণ করলাম ঠিকই, কিন্তু তারার নিয়ম যে সুতো বান্ধা নেই। তো ঠিক আছে, সুতো তো বাঁধবো না, আশীর্বাদ তো করতে পারবো। তো আমি তোমাদেরকে কি বলবো, আমার অনেক ভাগ্য ভালো, এরকম মেয়ে জামাই আমি পেয়েছি। তো কি বলবো, যে কৃষ্ণের তো দুই মা ছিল, তোমরা জানো যশোদা আর দেবকী। তো আমিও হলাম ওর যশোদা মা। তো ও আমাকে যেরকম করে মা বলে ডাকে। জামাইও খুব ভালো মেয়ে জামাই পেয়েছি। তো ওদেরকে আমি গেলবারও ষষ্ঠী দিলাম, এবারও দিলাম। ওদেরকে ষষ্ঠী দেওয়ার পর আমার দুনো ছেলেকে আমি ষষ্ঠী দিলাম, কারণ ওদের তো সুতা বাঁধানো নিয়ম নেই, তার জন্য আমি আলাদাভাবে ওদেরকে দিলাম। তো দুনো ছেলেকে ষষ্ঠী দেখো আমি যতটুকু আয়োজন করেছি ততটুকুই। ওরা আমাকে বলছে আর অনেক জিনিস এটার মধ্যে লাগে, বাকিগুলা কোথায়। তো যাক, আমি যতটুকু পারি ততটুকু আমি আয়োজন করেছি। তো দুনো ছেলেকে আমি ষষ্ঠী দিলাম। তো একটু তাড়াহুড়ার মধ্যে সব কিছু হইল, কারণ ওরা এদিক থেকে ষষ্ঠী খেয়ে মেয়ে ওর বাবার বাড়িতে যাবে ষষ্ঠী খাওয়ার জন্য। আজকের যদিও ষষ্ঠীর যে তিথিটা, এটা মনে হয় বেশি একটা ভালো না সন্ধ্যার পর থেকে। তো ওর নিমন্ত্রণ এখানে যখন করলাম, ওর বাবার বাড়িতেও নিমন্ত্রণ করলো। তো দুনো জায়গায় ওর খেতে হবে, রক্ষা করতে হবে। তো প্রথমে চলে আসলো আমার বাড়িতেই। আমার বাড়িতে এসে তারপর ষষ্ঠী খাওয়ার পর ওদেরকে আমি তাড়াতাড়ি করে রান্না করে ভাত খাওয়ার জন্য বললাম। কারণ দেখো আমার জামাই কিন্তু আমার জন্য শাড়ি এনেছে। ওদের জন্য দুইটা গেঞ্জি নিয়ে আসলাম, মেয়েকেও একটা শার্ট আর একটা কুর্তি দিয়েছি।
তো তাদেরকে এখানে দেখো ষষ্ঠী দেওয়া শেষ। আমার ছেলে দেখো ও কতক্ষণ ধরে চেয়ে আছে যে একটু আমের পিসগুলো মুখে দেবে। তো আমি বলছি কিন্তু তুই খেয়ে নে না। তো ভিডিও করছে, ওইটার দিকেও লক্ষ্য আছে। তো দেখো ছোটো জনের অবস্থা, ও ভিডিওর দিকে দেখবো তা না। তো আমি কিন্তু জামাইকে রান্না করে তাড়াতাড়ি করে খাওয়ার সব কিছু রেডি করে তারপর খাওয়া দিয়ে দিলাম। টাইম অনেকটা হয়ে গেল তার জন্য। তো এখানে দেখো জামাইকে খাওয়া দাওয়ার পরে ওরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে কিন্তু আবার চলে যাচ্ছে ওর বাবার বাড়িতে, ওর বাবার বাড়িতে যাবে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আগামী দিনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো।